বাংলায় ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে গেছে। দিনক্ষণ ঘোষণার পরবর্তী সময় থেকেই আদর্শ আচরণবিধি তো লাগু হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই বাম, কংগ্রেস, বাম, তৃণমূল এবং বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণাও এক দফা করে হয়ে গেছে। কি বলবেন এই প্রার্থীতে কেমন টক্কর হবে? দেখুন, কিছু চোরদের বাদ দিয়েছে তৃণমূল। প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী বাদ পড়েছে, পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে। শোভনদেব চট্টোপাধ্যায় বাদ পড়েছে। আরও কিছু কিছু মানে যেইগুলো আগে যাদেরকে নিয়ে অনেক প্রশ্ন টশ্ন উঠেছিল সেগুলো বাদ গেছে আর কি। কাঞ্চন ওই যে নাটক করলো, এই করলো, ঠিক আছে, সরকারি টাকায় বাচ্চা ডেলিভারি করলো, বাদ গেছে। এইসব কিছু জোকার ক্যারেক্টার বাদ গেছে। অনেক তারকা প্রার্থীও বাদ। তারকা প্রার্থী কিছু বাদ গেছে। দেব বাদ গেছে না? দেব আছে, দেব আছে। ওই ঘাটাল থেকে যেহেতু মাস্টার প্ল্যানটা কিন্তু দিদি এখনো দিল না করে, যাই হোক এটার জন্যই আমার ভোট হবে। হ্যাঁ, মাস্টার প্ল্যান না দিলে কিন্তু দেবের ভোট কমবে। আমি বিজেপির খুব একটা বিশাল আশা দেখছি না। আমি প্রথমত হচ্ছে যে সন্তু পান রাজনীতির কিছু বোঝে না, তাকে ক্যান্ডিডেট করা হয়েছে, ওই দ্বিতীয় রাহুল সিনহা হবে। এবং ওই যে দেবাংশু বড় বড় কথা বলে, দেবাংশুও হারবে, এটা আমি বলে দিলাম, এখন থেকেই বলে দিচ্ছি। সন্তু পান জেতা কঠিন, পারবে না। বিজেপির বহুত ক্যান্ডিডেট দেখে, ফার্স্ট লিস্ট দেখে আমার যা মনে হয়েছে, সব থেকে বড় ব্লান্ডার হচ্ছে বিরোধী দলনেতার ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো জায়গা থেকে দাঁড়ানো। এটা একটা লুক্রেটিভ, দেখতে ভালো লাগে, বিজেপির হাততালি পেতে ভালো লাগে, কি না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আপনি এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে নিশ্চয়ই ভবানীপুরে জিততে চাইবেন। আর ভবানীপুরে জিততে চেয়ে যে গাফিলতিটা আপনি নন্দীগ্রামের জন্য দেবেন, সেই গাফিলতি না আপনাকে নন্দীগ্রামে শেষ করে দেয়, ভবানীপুর তো আপনার হবেই না। এটা তো আপনি 100% শিওর জেনে রেখে দিন। অনেক বড় ব্লান্ডার এটা করে ফেললো। আমার তো মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী টায় মার্জিনে নন্দীগ্রামে বেরোতে পারে, ভবানীপুর জিততে পারবে না, নন্দীগ্রাম হেরেও যেতে পারে। কারণ এখানে এমন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হয়েছে তৃণমূল। এবং নন্দীগ্রামে আপনি খোঁজ নিয়ে দেখুন শুভেন্দু অধিকারীকে মানুষ কটা ভোট দেবে। আই মিন ডাউট। কী করেছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের জন্য? বিগত 5 বছরে নন্দীগ্রামের মানুষের জন্য শুভেন্দু অধিকারী কী করেছে? বিরোধী দলনেতা তিনি কী করেছেন নন্দীগ্রামের মানুষ জানতে চায়। কেউ কিছু উত্তর দিতে পারছে না। সিপিএমের 2-3টে খাতা খুলতে পারে। কংগ্রেসের মালদা মুর্শিদাবাদের জোনে অদিত চৌধুরী এবং ওই ঈশা খানের ওই দুটো জোনে 1টা থেকে 2টো সিট দেখতে পাচ্ছি। আচ্ছা, আরাবুলকে যদি দলে নেয়, নওশাদ সিদ্দিকী যদি আরাবুলকে দলে নেয়, আইএসএফ আরাবুলকে প্রার্থী করা না হলেও ভাঙড় কিন্তু হাতছাড়া হবে। আমি আপনার মাধ্যমে এক্ষুনি বলে দিলাম, নওশাদ একদম, নওশাদ সিদ্দিকী নিজে দাঁড়ালেও আরাবুলের মতো একটা চিডিংবাজকে দলে নেওয়ার জন্য ভাঙড় হাতছাড়া হতে যাচ্ছে হচ্ছে আইএসএফের। কারণ আরাবুল হচ্ছে এমন বড় একটা চিডিংবাজ, 6 মাস জেলে থাকে, 6 মাস বাইরে থাকে, এবং তার বিরুদ্ধে প্রচুর কেস। তুমি রাজনীতি করার জন্য বড় বড় অপরাধীদের রাজনৈতিক দলে যদি ঢোকাতে চাও, মানুষের যে সিম্প্যাথি তোমার প্রতি ছিল নওশাদ সিদ্দিকী বিইং দ্য চিফ অফ দি আইএসএফ, আমার মনে হয় মানুষের সিম্প্যাথিটা তোমাকে আর দেখাবে না। আরাবুলের মতো একটা চোর চিডিংবাজকে তুমি যদি দলে নাও, পরিষ্কার কথা একদম। রাজনীতি সব কিছু জায়গায় হয় না। বাকিদের আর কিছু বলার নেই। 150 যদি টিএমসি ক্রস করে যায়, তাহলে ওই মিম ঝিম টিম, অন্যান্য টিম আর কি, হুমায়ুন যারা আছে, ওগুলো সব ভয় দেখিয়ে, গাজোয়ারি দেখিয়ে 2, 1.5, 3টে যে কটাই সিট হোক, সব ওগুলো তৃণমূলের সঙ্গে জয়েন করে যাবে। ওগুলো মুসলিম ভোট, তৃণমূল তাদেরকে ভয় টয় দেখিয়ে মোটামুটি ওগুলো তৃণমূলের সাথে জয়েন করিয়ে নেবে। হুমায়ুন কবির নিজে তো জিতবে না, ওর দলও একটা সিট হয়তো জিতলেও জিততে পারে হুমায়ুন কবির, এছাড়া আর কেউ জিতবে না ওর দল থেকে। মিম 1টা সিট বা 2টো সিট, সিপিএম 2টো, কংগ্রেস 2টো, আইএসএফ। আরাবুলকে দলে নিলে ভাঙড় ডাউট, আরাবুলকে প্রার্থী না করলেও দলে নিলেই ভাঙড় ডাউট, মানুষ ভোট দেবে না। চচ্চিডিংবাজকে দলে নিলে মানুষ বেঁকে যাবে, তখন তৃণমূল ওইটা একদম নওশাদের দিকে হাত থেকে ওটা তৃণমূল ছিনিয়ে নিয়ে চলে যাবে। সাউথ কলকাতার দিকে আমি বিজেপির খাতা খোলার জায়গা দেখতে এখনও পাচ্ছি না। তৃণমূলকে আমি এগিয়ে রাখবো 150 থেকে 155।
10 যদি ছুতে পারে বিজেপি, তাহলে বিজেপি গলার কাটা হতে পারবে 100 নিচে থেকে গেলে। ও দিদি জমানাই পরবর্তী 5 বছর একদম ফুলিয়ে ফাঁপিয়ে আপনারা দেখতে পাবেন, চৌঠামে মিলিয়ে নেবেন, আর বাকিটা দেখা যাক কি হয়। এসআইআর করেও যে বহু মানুষ চলে গেছে বা তারা ভোট দিতে পারবে না, তার জন্য বিজেপি চলে আসবে, এই ধারণায় মূর্খের স্বর্গে যারা বাস করছেন, চৌঠামের রেজাল্ট বেরোনোর পর তারা সত্যিটা বুঝতে পারবেন এবং বাস্তবটা তারা উপলব্ধি করতে পারবেন।